দেশে যখন বড় বড় দুর্নীতিবাজ, রাজনৈতিক অপরাধী কিংবা রুই কাতলা গোছের লীগ অপকর্মকারীদের নিরাপদে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তখন সেই প্রক্রিয়াকে আড়াল করতে মিডিয়ায় চলছে কিছু চুনোপুটি শিকার নাটক। এমনই বক্তব্য উঠে এসেছে তরুণ লেখক ও বিশ্লেষক সাইদ আবদুল্লাহর একটি স্ট্যাটাসে, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। সাইদ তার স্ট্যাটাসে বলেন, বড় বড় রুই কাতলা গোছের অপরাধীদেরকে নিরাপদে দেশ থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এরপর ছোট পোনা মাছ সদৃশ্য কাউকে ধরে অদ্ভুত তামাশার খেলা চলছে। তিনি ইঙ্গিত করেছেন, এই তামাশার মধ্যে গণমাধ্যমে তোলপাড় তৈরির জন্য নায়িকা মডেলদের মতো হাই প্রোফাইল অথচ দুর্বল প্রমাণভিত্তিক মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে, যেগুলো শেষ পর্যন্ত টিকবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের অস্পষ্ট ও দুর্বল মামলার কারণে শেষমেশ বিচার প্রক্রিয়ার মেরিট দুর্বল হয়ে পড়বে এবং গোটা বিচার ব্যবস্থার উপরই আস্থা হারাবে সাধারণ মানুষ। সাইদ আরও বলেন, যেসব অপরাধে আসলে আসামিদের সরাসরি সম্পৃক্ততা নেই, সেসব মামলায় তাদের নাম জড়ানো হচ্ছে শুধুই মিডিয়ার মনোযোগ আকর্ষণের জন্য। একটা নায়িকাকে ধরলেন হত্যা মামলায় অথচ প্রমাণ করতে পারলেন না, এটা দিন শেষে রাষ্ট্রেরই একটা বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, তিনি যেটি পরিষ্কার করে বলেছেন, যখনই দেখবেন আব্দুল হামিদের মতো গুরুত্বপূর্ণ লোকদেরকে রাষ্ট্রীয় যোগসাজশে দেশের বাইরে পাঠানো হচ্ছে আর জনগণের ফোকাস সরাতে দুই একটা মডেল নায়িকাকে গ্রেফতার করে বিশাল কাজ করে ফেলার ঢাকঢোল বাজানো হচ্ছে, তখনই বুঝবেন ভেতরে ভেতরে অন্যরকম খেলা চলছে। জনগণকে চোখে ধুলো দিয়ে তামাশা করা হচ্ছে। বর্তমান বাস্তবতায় দেশের বহু নাগরিকই দুর্নীতি ও বিচারহীনতার বিরুদ্ধে হতাশা ও অনাস্থার ভুগছেন। এর মাঝে সাইদ আবদুল্লাহর মতো তরুণ কণ্ঠগুলো যখন স্পষ্টভাবে রাষ্ট্রের ভেতরের অসঙ্গতির দিকে আঙুল তোলেন, তখন তা কেবল মতামত নয়, জনমতেরও প্রতিধ্বনি হয়ে ওঠে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।